কিভাবে নজরদারি করে? স্টোন ঘোস্ট নামে একটি নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কের মাধ্যমে তারা কি করে? ইন্টারনেটের থেকে তথ্য নেয়। তারা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে তারা হচ্ছে একে অপরের সাথে যোগাযোগ করে, ইনফরমেশন তথ্য কালেক্ট করে, ফোন কল ট্যাপ করে। অনেক বিখ্যাত একটা লাইন আছে, বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। মানে উনি বলেছিলেন যে ফিউচারের দুনিয়াটা হবে এমন যে প্রাইভেসি বলতে কিছু থাকবে না। এই দেশের এদের যে নেটওয়ার্কিং ক্যাপাবিলিটি সেটা সারা বিশ্বে সবচেয়ে বেশি, এজন্য এটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। ইন্টেলিজেন্সটা কি? আপনি দেখলেন বাইরে বৃষ্টি হচ্ছে, তার মানে তখনই আপনার মাথায় খেলে গেল, আচ্ছা বাইরে বৃষ্টি হচ্ছে, তার মানে রাস্তায় পানি জমতে পারে, জ্যাম হবে অবশ্যই। আসসালামু আলাইকুম, শোভনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। আমরা আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলতে চলে এলাম। আজকে আমাদের টপিক হচ্ছে ফাইভ আইস। ফাইভ আইস কথাটা আমরা যদি বাংলা অনুবাদ করি, পাঁচটা চোখ। পাঁচটা চোখ বলতে এখানে বোঝাচ্ছে পাঁচটা দেশের পাঁচটা গোয়েন্দা ও সংগঠনের পাঁচটা নজরদারি এবং তাদের সমন্বিত জোট। আমরা বিশেষ প্রিপারেশন নিতে গিয়ে, অথবা অনেকে শখের বসে জর্জ অরওয়েলের সাথে পরিচিত। সেই জর্জ অরওয়েল অনেক দিন আগে বেশ কয়েকটা বই লিখে গিয়েছেন, তার ভিতর উল্লেখযোগ্য হচ্ছে 1984। সেই 1984-এ অনেক বিখ্যাত একটা লাইন আছে, বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। মানে উনি বলেছিলেন যে ফিউচারের দুনিয়াটা হবে এমন যে প্রাইভেসি বলতে কিছু থাকবে না। আমাদের প্রত্যেক জীবনে একজন স্টেট একজন নাগরিকের একদম পার্সোনাল লাইফ পর্যন্ত সে সেখানে হস্তক্ষেপ করবে এবং সেখানে নজরদারি রাখবে। এটা হচ্ছে মূলত নজরদারি করবে। তো নজরদারি হস্তক্ষেপ করতে হলে নজরদারি রাখতে হবে। এখন এই নজরদারি যে করবে সেটা সে অনেক আগেই প্রেডিক্ট করেছিল। এখন বর্তমানে এসে আমরা দেখতে পাচ্ছি, বর্তমান সময়ে যেহেতু কেউ এই নজরদারির বাইরে না, দেশ এবং দেশের বাইরের যে আন্তর্জাতিক সংস্থা যেগুলোই বলি, আমরা গোয়েন্দা সংস্থা যারা আছে সবাই সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় প্রতিটি মানুষকেই নজরদারির আন্ডারে রাখছে। তো এই যে নজরদারি করছে, পাঁচটি দেশের গোয়েন্দা জোটদের, গোয়েন্দা যে সংস্থা আছে তাদের একটা জোট, সেটা হচ্ছে ফাইভ আইস। এটা খুবই শক্তিশালী, কারণ এই গোয়েন্দা সংগঠনগুলো একে অপরের সাথে তথ্য বিনিময় করার মাধ্যমে তাদের যে মিউচুয়াল থ্রেট আছে সেগুলোকে নিউট্রিলাইজ করার চেষ্টা করে। এটি হচ্ছে তাদের সংগঠনের মূল লক্ষ্য। একটি দেশ তার নিজের নাগরিক অথবা তার গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার যে অন্যান্য যে স্টেট আছে সেগুলোতে নজরদারি করতে পারে। কিন্তু এই জোটের যেহেতু পাঁচটা দেশ এর সদস্য এবং পাঁচটা দেশের গোয়েন্দা জোট যেহেতু এর সদস্য, তার মানে এই দেশের এদের যে নেটওয়ার্কিং ক্যাপাবিলিটি সেটা সারা বিশ্বে সবচেয়ে বেশি, এজন্য এটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। চলেন আমরা দেখি এটা সম্পর্কে। ফাইভ আইসটা কি? পাঁচটা দেশের সংগঠন, নামেই আছে ফাইভ। সে পাঁচটা দেশ কি? ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। ওকে, এখন আগে ছিল হচ্ছে মানি ইজ পাওয়ার, এখন হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার। আরও স্পেসিফিক্যালি বললে ফাইভ আইস কাজ করে সিগন্যাল ইন্টেলিজেন্স নিয়ে। তাহলে ইনফরমেশন অ্যান্ড ইন্টেলিজেন্স, সিগন্যাল ইন্টেলিজেন্সকে আমরা সংক্ষেপে SIGINT, সিগন্যাল ইন্টেলিজেন্স বলে থাকি। ইন্টেলিজেন্স অ্যান্ড ইনফরমেশন পার্থক্য কি? তারা কিন্তু ইনফরমেশন নিয়ে কাজ করে না, তারা ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে। আমরা অনেক সময় পেপারে দেখি ইন্টেলিজেন্স, কাউন্টার ইন্টেলিজেন্স, এগুলোকে আমরা দেখি টার্মগুলো পেপারে। ইনফরমেশন হচ্ছে আপনি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলেন বাইরে বৃষ্টি হচ্ছে, এই ইনফরমেশনটা আপনার কাছে আছে। ইন্টেলিজেন্সটা কি? আপনি দেখলেন বাইরে বৃষ্টি হচ্ছে, তার মানে তখনই আপনার মাথায় খেলে গেল, আচ্ছা বাইরে বৃষ্টি হচ্ছে, তার মানে রাস্তায় পানি জমতে পারে, জ্যাম হবে অবশ্যই, আমার যে অফিসে যেতে যে 1 ঘন্টা সময় লাগে এখন লাগবে 1.5 ঘন্টা। অর্থাৎ আপনি একটা ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনার মেধাকে কাজে লাগিয়ে বেশ কিছু সিনারিও আপনি প্রেডিক্ট করতে পারলেন এবং সেই অনুসারে আপনি ডিসিশন নিলেন আজকে আপনি আগে বাসা থেকে বের হবেন অফিসে যাওয়ার জন্য। এবং অফিসে যাওয়ার যে গতানুগতিক রুটটা ধরে আপনি অফিসে যান, আপনি ভিন্ন একটা রুট ধরে যাবেন যাতে আপনার জ্যাম এবং পানি ফেস করতে না হয়। তাহলে দেখেন, আপনি ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে আপনি ডিসিশন মেক করছেন, এটাই হচ্ছে ইন্টেলিজেন্স। আচ্ছা, এখন এটা কিন্তু কোনো সামরিক জোট না। এই জোটটা, এই গোপন জোটটা কিভাবে জন্ম নিল হচ্ছে 1943 সালে BRUSA মানে হচ্ছে ব্রিটেন USA এগ্রিমেন্টের মাধ্যমে। এরপর সেইটা 1946 সালে গিয়ে হয়ে যায়
ইউকে ইউএসএ এইটা হচ্ছে বলা যায় আনুষ্ঠানিকভাবে ফাইভ আইসের আইনি ভিত্তি তৈরি করে এই এগ্রিমেন্টটা। কোন এগ্রিমেন্ট? ইউকে ইউএসএ এগ্রিমেন্ট 1946, আর শুরু হয় 1943-তে। ওকে, এরপর কানাডা যোগদান করে 1948-এ, 1956-এ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যোগদান করার মাধ্যমে জোটটা পূর্ণতা লাভ করে। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল একটা, সেটা কি? সোভিয়েত ইউনিয়নের উপর নজরদারি কোল্ড ওয়ারের সময়। এরপর এই যে পাঁচটা দেশ নজরদারি করতেছে, তাহলে পাঁচটা দেশের পাঁচটা গোয়েন্দা সংস্থা এই কাজটা করে। ইউএসএ কি আছে? এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। ইউকের কি আছে? জি, গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টার। কানাডার আছে কমিউনিকেশনস সিকিউরিটি এস্টাবলিশমেন্ট, সিএসই। অস্ট্রেলিয়ার আছে অস্ট্রেলিয়ান সিগন্যাল ডিরেক্টরেট, এএসডি। এবং নিউজিল্যান্ডের আছে গভর্নমেন্ট কমিউনিকেশনস সিকিউরিটি ব্যুরো। তাহলে পাঁচটা দেশের পাঁচটা আমরা সংস্থার নাম জানলাম, কোন দেশের কোন সংস্থা এই কাজগুলো করে। ওকে, আর উপরে যে লেখা আছে ইউএসএ, জিবি, জিবি মানে হচ্ছে গ্রেট ব্রিটেন আর কি, ওরা এই কোডগুলো ইউজ করে। ওই কোল্ড ওয়ারের সময় থেকে এই কোডগুলো চলে আসছে, তো ওরা আর চেঞ্জ করেন, এটাই রাখছে। ঠিক আছে, এটা ইউকে হচ্ছে জিবি। ওকে, কিভাবে নজরদারি করে? এটা হচ্ছে স্টোন ঘোস্ট নামে একটি নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কের মাধ্যমে তারা কি করে? ইন্টারনেটের থেকে তথ্য নেয়। তারা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে তারা হচ্ছে একে অপরের সাথে যোগাযোগ করে, ইনফরমেশন তথ্য কালেক্ট করে, ফোন কল ট্যাপ করে। স্টোন ঘোস্ট নেটওয়ার্কটা কি? এই নেটওয়ার্কের মাধ্যমে এই যে ইনফরমেশনগুলো কালেক্ট করলো, ইন্টেলিজেন্সগুলো কালেক্ট করলো, এগুলো তারা একে অপরের সাথে শেয়ার করে। নেটওয়ার্কটার নাম কি? স্টোন ঘোস্ট। আমরা বলতে পারি ইন্টারনেট। তাহলে ইন্টারনেটের মতো তো আরো অনেক নেটওয়ার্ক থাকতে পারে, এরকম একটা হচ্ছে স্টোন ঘোস্ট। আচ্ছা আচ্ছা, এইটা গ্লোবালি কিভাবে ইন্টারসেপ্ট করে ইনফরমেশনগুলো? সাবমেরিন কেবল যে আছে সেখান থেকে সরাসরি ট্যাপ করে তারা ডাটাগুলো এখান থেকে কালেক্ট করে নেয়। স্নোডেন মুভি হয়েছে 2013 সালে। স্নোডেন ফাঁস করে দেয় যে নিজের দেশের জনগণের উপরে পর্যন্ত ইউএসএ নজরদারি করছে। সারা বিশ্ব তো করছি, এমনকি বিভিন্ন নেতা নেত্রী পর্যায়ে যারা আছে তাদের উপরও নজরদারি করছে, সবার উপরে। আচ্ছা, এটার জন্ম হয়েছিল তো রাশিয়াকে, সোভিয়েত ইউনিয়নকে ঠেকানোর জন্য, তাই না? এখনো কেন এত দরকার? এটা তো সোভিয়েত ইউনিয়নের পতনের পর তো এটা অফ হয়ে যাওয়ার কথা, প্রোগ্রামটা চলছে। কারণ কি? বর্তমানে কি ইস্যু হচ্ছে? চায়নার উত্থান হচ্ছে। রাশিয়া সে তার পূর্ব ইউরোপে তার আধিপত্য বজায় রাখার জন্য এবং নতুন নতুন আধিপত্য তৈরি করার চেষ্টা করছে। আমাদের 9/11-এর পরে সারা বিশ্ব জুড়ে ইউএসএ ওয়ার এগেনস্ট টেরর এটা নিয়ে এসে তারা খুবই তৎপর, এবং এটার বিরুদ্ধে ইন্দো প্যাসিফিক রিজিয়নে চায়না এবং হচ্ছে ইন্ডিয়া খুবই শক্তিশালী দুইটা কম্পিউটার হয়ে উঠছে, এবং এইখানের পরিস্থিতি জিওপলিটিক্যাল ইস্যুস আরও দিন দিন আরও হটস্পট হয়ে উঠছে। আচ্ছা, এরপর আচ্ছা, ফাইভ আইস শুধু ফাইভ আইস না, ফাইভ আইসের আরও এক্সটেন্ডেড ভার্সন ইন ফিউচার আসতে পারে, সিক্স আইস হতে পারে। তখন তারা কি হতে পারে? জাপান অথবা সাউথ কোরিয়া যদি এদের সাথে যুক্ত হয়, তাহলে ফাইভ আইসের জায়গায় সিক্স আইস হতে পারে। আচ্ছা, সিক্স আইস হয়েছে কি না আমরা কিন্তু জানি না। আমাদের এখানে নাইন আইস হতে পারে, হয়েছে কিনা আমরা জানি না। ওকে, এখানে নাইন আইস, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, নরওয়ে অ্যাড হলে নাইন আইস হতে পারে। এরপর আমাদের 14 আইস পর্যন্ত হতে পারে, যে এর সাথে যদি জার্মানি, বেলজিয়াম, ইটালি, স্পেন, সুইডেন যদি অ্যাড হয়, তখন 14 আইস পর্যন্ত হতে পারে, সবচেয়ে এক্সটেন্ডেড ভার্সন। এগুলো কূটনৈতিক বিশ্লেষকরা এগুলো ধারণা করছেন ইতিমধ্যে হয়তোবা হয়ে গিয়েছে, অথবা ইন ফিউচার, নিয়ার ফিউচার হতে পারে। এই জন্য এই টার্মগুলো কথাবার্তা, এগুলো নিয়ে কথাবার্তা হয় বিভিন্ন কূটনৈতিক পর্যায়ে। আচ্ছা, আমরা প্রথম থেকেই আজকে ভিডিও প্রথম থেকেই বলছি যে এটা একটা গোয়েন্দা জোট, এটা সামরিক জোট না। সামরিক জোট কি? এক্সাম্পল ন্যাটো। ন্যাটো হচ্ছে একটা সামরিক জোট। সে কি করবে? আর্টিকেল 5, একটা দেশ আক্রান্ত হলে অন্য সকল দেশ যে দেশের দ্বারা আক্রান্ত হয়েছে ওই দেশে আক্রমণ করবে। তার আক্রমণ করতেছে, যুদ্ধ করতেছে, ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ করতেছে, সেনা নিয়ে নামাচ্ছে, প্যারাট্রুপার্স নামাচ্ছে, এগুলো হচ্ছে সামরিক জোট কাজ করে এগুলো নিয়ে। কিন্তু ফাইভ আইস কি নিয়ে কাজ করবে? তারা কোথাও যুদ্ধ করবে না, কোথাও কোনো ট্যাঙ্ক নামাবে না, তারা শুধু ইনফরমেশন কালেক্ট করবে,
ডেটা কালেক্ট করবে, কোড ব্রেক করবে, নজরদারি করবে। এই কাজগুলো করে রিয়েল যে সামরিক জোট বা যুদ্ধ যে হচ্ছে যেখানে, ওখানে তারা ইন্টেল সরবরাহ করবে, করার মাধ্যমে যুদ্ধে জেতার অডটা বাড়িয়ে দিবে। এটাই মূল লক্ষ্য। আচ্ছা, 2013 সালে স্নোডেন সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এর আগে যেমন জুলিয়ান অ্যাসাঞ্জ নাড়িয়ে দিয়েছিল বিভিন্ন হুইসেল ব্লোয়ারের মাধ্যমে। স্নোডেনকেও এক ধরনের হুইসেল ব্লোয়ার বলা যায়। আচ্ছা, স্নোডেন মূলত 4টা ব্যাপার নিয়ে কথা বলেছিল, এটা একটু আগে আমরা কথা বললাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছিল প্রিজম প্রোগ্রাম চলছিল। প্রিজম নামে একটা প্রোগ্রাম আছে ইউএসএ, তার নিজেদের জনগণ হোক বা বিশ্বের যে কোনো নাগরিক, ফেসবুক, অ্যাপেল কিংবা হচ্ছে যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম বা হচ্ছে গুগল, এগুলোর থেকে নাগরিকদের তথ্য কালেক্ট করে তারা বোঝার চেষ্টা করে যে কে আমাদের দেশের জন্য পটেনশিয়াল থ্রেট। এই যে প্রোগ্রামটা হচ্ছে প্রিজম প্রোগ্রাম। তাহলে এর মাধ্যমে যে কোনো ইউএসএতে বসে মিডল ইস্টের কোনো একটা, আমরা দেখেছিলাম স্নোডেন নিজে বলেছিল যে ইউএসএতে বসে মিডল ইস্টের কোনো একজন সাধারণ নাগরিক বলি বা রাজ পরিবারের কারো বেডরুমের মধ্যে কি চলছে সেটা পর্যন্ত দেখা সম্ভব ছিল এই প্রিজন প্রোগ্রামের মাধ্যমে। আমরা এটা জানতে পেরেছি এবং আরও কয়েকটা কথা বলেছিল আমরা দেখলাম। এখন আমরা এই যে 5 সম্পর্কে এত কিছু জানলাম, এগুলো আমরা কানেক্ট করার জন্য এগুলো জানলাম, টোটাল ব্যাকগ্রাউন্ড, টোটাল কীভাবে কাজ করে সবগুলো জানলাম। বিসিএস এর জন্য আমাদের খুবই অল্প কিছু জানতে হবে। এই 5-6টা ইনফো আমরা মাথায় রাখবো, যাতে বিসিএস এ আসলে আশা করি এর ভিতরে চলে আসবে, আমরা ইনশাল্লাহ অ্যান্সার করে ফেলতে পারবো। প্রথম, কিভাবে প্রতিষ্ঠা হয়? 1946, ওই যে ইউকে ইউএসএ এগ্রিমেন্ট। তার আগে ছিল 1943 ব্রিটেন ইউএসএ এগ্রিমেন্ট, ওটা না, প্রতিষ্ঠা সালটা 1946। সদস্য 5টা। কি ধরনের জোট? গোয়েন্দা জোট। মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে কিসের মাধ্যমে করে? সিগন্যাল ইন্টেলিজেন্সের মাধ্যমে। আচ্ছা, সিগন্যাল জিনিসটা কি? সিগন্যাল মানে সিগন্যাল মানে হচ্ছে যে কমিউনিকেশন যে সিগন্যাল আছে না, ডেটা কমিউনিকেশন সিগন্যাল, আপনি ওটাকে চিন্তা করতে পারেন। ইন্টেলিজেন্স আমরা ইতিমধ্যে বুঝে গেছি। নেটওয়ার্ক, কোন নেটওয়ার্ক? স্টোন ঘোস্ট। আমার মনে হয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে এটা, কোন নেটওয়ার্কের মাধ্যমে 5S কাজ করে? স্টোন ঘোস্ট। আচ্ছা, বিতর্কের কারণ স্নোডেন ফাঁস করে দিছে, ফাঁস করে বলছে যে ভাই পৃথিবীর কোনো নাগরিক সেফ না, সবার উপরে নজরদারি চালানো হয়। এই হচ্ছে মূলত আমাদের এই 5Is সামারি। আচ্ছা, তাহলে আজকে আমরা 5S সম্পর্কে জানলাম, কীভাবে কাজ করে জানলাম, কীভাবে গঠিত হয়েছে সেটা জানলাম, আমাদের 5Is এক্সটেন্ডেড ভার্সন কী হতে পারে সেটা জানলাম, পরীক্ষায় কী কী আসতে পারে ওখান থেকে কিছু ইনফরমেশন জানলাম। সব কিছু মোটামুটি জানা শেষ। আশা করি 5S নিয়ে মোটামুটি একটা ক্লিয়ার একটা ধারণা তৈরি হয়েছে সবার। এরপরে যদি কোনো কনফিউশন থাকে আমাদেরকে কাইন্ডলি জানাবেন, আমরা ইনশাল্লাহ কনফিউশন সলভ করে দিব। আর আপনারা যদি এই ধরনের কোনো ফার্দার যে কোনো টপিকের উপরে ভিডিও পেতে চান আমাদেরকে জানাবেন, আমরা সে দিব। আর আপনাদের মতামত জানাবেন, কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।